হরিণঘাটায় বিজেপি বনাম বিজেপি, কবিয়াল প্রার্থীকে বদলের দাবিতে বিক্ষোভ। হরিণঘাটায় বিজেপির ঘরে আগুন, প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে রাস্তায় কর্মীরা, চাপে অসীম সরকার। টিকিট না বদলালে নির্দল প্রার্থী, হুঁশিয়ারিতে তোলপাড় গেরুয়া শিবির। নিজের দলে বিক্ষোভ, হরিণঘাটায় বিজেপির অন্দরমহলে বিস্ফোরণ। 5 বছরে দেখা মেলেনি, প্রার্থীকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। ভোটের আগে বড় ধাক্কা, হরিণঘাটায় বিজেপির ভাঙনের ইঙ্গিত। দুর্নীতির অভিযোগে ঘেরাও, প্রার্থীকে ঘিরে তীব্র বিতর্ক। কর্মীদের বিদ্রোহে অস্বস্তিতে বিজেপি, হরিণঘাটায় উত্তাপ চরমে। দেখুন, বিধানসভা ভোটের আগে নদিয়ার হরিণঘাটা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে গেরুয়া শিবিরের অন্দরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। দলীয় কোন্দল এখন রাস্তায় নেমে বিক্ষোভে পরিণত হয়েছে। এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। তাকে ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন অনেকেই। হরিণঘাটার কাষ্টডাঙ্গা বাজার এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন বিজেপিরই একাংশ কর্মী সমর্থক। তাদের অভিযোগ, গত 5 বছরে বিধায়ক হিসেবে অসীম সরকারকে এলাকায় কার্যত পাওয়া যায়নি। বিক্ষোভকারীদের দাবি, যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন তাদের জন্য কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। উন্নয়নমূলক কাজের অভাব এবং জনসংযোগের ঘাটতি নিয়ে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এছাড়া অভিযোগ উঠেছে, তিনি দলীয় নির্দেশ না মেনে নিজের মতো কাজ করছেন। এর ফলে স্থানীয় সংগঠন দুর্বল হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। কিছু বিক্ষোভকারী আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, চাকরি দেওয়ার নাম করে অনিয়ম হয়েছে, এমনকি দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে নানান মত রয়েছে। বিক্ষোভকারীরা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি প্রয়োজনে নির্দল প্রার্থী দান করানোর কথা ঘোষণা করেছেন তারা। অন্যদিকে অসীম সরকারের এই বিরোধিতাকে গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, যারা তার বিরুদ্ধে কথা বলছেন তারা আসলে বিজেপির আদর্শে বিরোধিতা করছেন। তিনি দাবি করেন, এই ধরনের বিক্ষোভ বিরোধীদেরই সুবিধা করে দিচ্ছে। তার মতে, প্রকৃত বিজেপি কর্মীরা কখনো এইভাবে প্রকাশ্যে দল বিরোধী অবস্থান নিতেন না। অসীম সরকার আরও অভিযোগ করেছেন, এই ঘটনার পেছনে শাসক দলের হাত থাকতে পারে। তার দাবি, তৃণমূল ভয় পেয়ে কিছু লোককে উস্কে দিচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা চঞ্চল দেবনাথ পাল্টা আক্রমণ সানিয়েছেন। তার দাবি, বিজেপির ভিতরে এই কোন দল আসলে দলের বাস্তব চিত্রকেই তুলে ধরছে। তৃণমূলের মতে, এই অসন্তোষ প্রমাণ করছে যে স্থানীয় মানুষ এবং কর্মীরা বিজেপির প্রার্থীর ওপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছেন। এর ফলে ভোটে শাসক দলই লাভবান হতে পারে বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হরিণঘাটায় বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে এই কোন্দল এবার ঠিক কোন দিকে মোড় নেবে এবং তা 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে ঠিক কতটাই বা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।